ছোট শুরু, বড় সফলতা। তিনটে শক্তিশালী আইডিয়া। প্রথমত, ফেসবুক রিসেলিং ব্যবসা। কি করবে? লোকাল হোলসেল মার্কেট থেকে কম দামে পণ্য কিনে ফেসবুক পেজ বা মার্কেট প্লেসে বিক্রি করবে। গরুর খামার, ছোট স্কেলে। কি করবে? 2-3টে ভালো জাতের গরু দিয়ে ডেইরি বা ফ্যাটেনিং শুরু। কিভাবে শুরু? নিজস্ব ঘাস চাষ করলে খরচ কমবে। স্থানীয় বাজার বা হোটেলে দুধ সাপ্লাই। কোরবানির আগে মোটা তাজা গরু বিক্রি। লাভের সুযোগ? নিয়মিত মাসিক আয় প্লাস কোরবানিতে বড় লাভ। তৃতীয়ত, রমজান বা মরশুমি ফুড স্টল। কি করবে? পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালিম ছোট টেবিল বসিয়ে বিক্রি। কিভাবে শুরু? 2000-3000 টাকা দিয়েও সম্ভব। মসজিদের সামনে বা ব্যস্ত জায়গায় বসবে। গল্প। এক ছোট গ্রামে থাকত সাকিব। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল বড়। সে প্রায়ই ভাবত, একদিন আমি সফল হব, কিন্তু শুরু করব কিভাবে? একদিন বাজারে গিয়ে সে দেখল অনেকে ছোট ছোট পণ্য কিনে অনলাইনে বিক্রি করছে। সাকিবের কাছে ছিল মাত্র 3000 টাকা। ভয় ছিল যদি টাকা ডুবে যায়, কিন্তু সে নিজেকেই বলল, ছোট শুরু করলেও সমস্যা নেই, থেমে থাকলে কখনো বড় হওয়া যায় না। সে কিছু টি-শার্ট আর ঘড়ি কিনে ফেসবুকে পোস্ট দিল। প্রথম দিন কোনো অর্ডার এলো না, দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন এক বন্ধু মেসেজ দিল, ভাই, একটা ঘড়ি লাগবে। সেই একটাই অর্ডার সাকিবের মনে আগুন জ্বালিয়ে দিল। সে নিয়মিত পোস্ট দিতে লাগলো, গ্রাহকদের সাথে ভদ্র ব্যবহার করল, সময় মতো ডেলিভারি দিল। ধীরে ধীরে অর্ডার বাড়তে লাগলো। একদিন গ্রামের এক চাচা জিজ্ঞেস করলেন, তুই কিভাবে পারলি? সাকিব হেসে বলল, আমি বড় শুরু করিনি চাচা, আমি শুধু থামিনি। গল্পের শিক্ষা। ছোট পুঁজি বাধা নয়, ধারাবাহিক চেষ্টা সফলতার চাবিকাঠি। ভয়কে জিততে পারলেই ভবিষ্যৎ বদলে যায়।